নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল ফেব্রুয়ারি ২০২৬ কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা। মহাকাল পুরুষের দ্বিতীয় ঘর শুক্র প্রভাবিত বৃষ। আপনার রাশি যদি বৃষ হয় বা আপনার লগ্নটি যদি বৃষ হয়, কেমন যেতে পারে ফেব্রুয়ারি ২০২৬ সেই নিয়ে থাকছে একটা আগাম আভাস। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই, চাইলে যোগাযোগ রাখতে পারেন। আর যারা নতুন দেখছেন তাদের বলবো পাশে থাকতে হবে। তো এই চ্যানেলটিকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জ্যোতিষ আলোচনা, ধর্ম নিয়ে আলোচনা তো থাকছেই। চলে আসি মূল আলোচনায়। আমি যদি বৃষ হই, তাহলে বন্ধুরা কেমন যেতে পারে আমাদের স্বাস্থ্য? দেখুন, বৃষর স্বাস্থ্য নিয়ে মাসের মোটামুটি ২৩ তারিখ পর্যন্ত তেমন চিন্তার কোনো কারণ নেই। মাঝে হয়তো একটু চোখের কোনো প্রবলেম আসতে পারে, হয়তো মনে হচ্ছে যে খুব উজ্জ্বল আলো দেখছি বা চোখের কোনো সমস্যা হলো। এই রকম ছোটোখাটো খুব একটা ক্ষেত্র ছাড়া বড় কিছু হওয়ার সম্ভাবনা কার্যত বৃষর ক্ষেত্রে দেখা যাচ্ছে না মাসের ২৩ তারিখ পর্যন্ত তো বটেই। বৃষর সবচেয়ে বড় সমস্যা যেটা, শরীর থেকেও মনের সমস্যা, মানসিক ডিপ্রেশন, অনেকের অ্যাংজাইটি, কিছু ভালো না লাগা, চুপচাপ এক জায়গায় বসে থাকা, মনে হচ্ছে যেন একটু আলো নিভিয়ে ঘরে শুয়ে থাকি। এই যে ব্যাপারগুলো মানসিক, এই মানসিক ক্ষেত্র থেকে কিন্তু বৃষর বেরিয়ে আসার দরকার। তবে নজর রাখতে হবে বাবা বা মায়ের, পিতৃব্য বা মাতৃতুল্য যারা আছেন তাদের হেলথের দিকে, সন্তানের স্বাস্থ্যের দিকে বা তাদের গতি, এই সমস্ত ব্যাপারগুলো তারা যেন বেশি রাস্তাঘাটে সাবধান হয়ে চলে। এই সমস্ত ব্যাপারগুলো দেখতে হবে ২৩ তারিখের পর যে সময়, সেই সময়। বৃষর সন্তানের মতিগতির দিকে একটু নজর রাখারও প্রয়োজন থাকছে। কোনো রকম চোট আঘাত থেকে কিন্তু বৃষর সন্তানরা আহত হতে পারে, সেটা ওই ২৩ তারিখের পর। এবার চলে আসবো মোস্ট ভাইটাল পার্ট, সেটা হচ্ছে অর্থ। ফেব্রুয়ারি মাসে অর্থ নিয়ে খুব একটা কিন্তু চাপ দেখা যাচ্ছে না বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের। অর্থ থাকছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। ভাগ্যপতি এবং কর্মপতি শনিদেব, নবমপতি এবং দশমপতি যিনি, সেই শনিদেব, তিনি বসে রয়েছেন সাফল্য ক্ষেত্রে, আয় লাভ সাফল্য ক্ষেত্রে। সারা ফেব্রুয়ারি মাস ভোর তিনি ওখানেই অবস্থান করবেন। ভাগ্য যখন সাফল্যের ঘরে বসে যায়, তখন সাফল্য তো দুয়ারে এসে হাজির হয়। শনিদেব একটু বিলম্ব দেন বটে, শনিদেবের উপরে রাহুর একটা দৃষ্টিও আছে। ফলত যেটা হচ্ছিল, হতে গিয়ে অনেক কিছুই আটকে যাচ্ছিল, কিন্তু আলটিমেট একটু বিলম্ব করে সেই জিনিস আপনি পাচ্ছিলেন। তো সেই পাওয়ার ঘরটা কিন্তু মোটামুটি একটু স্টেবল হয়ে গেছে, কারণ শনিদেব নিজের এখন নক্ষত্র পরিবর্তন করে স্বীয় নক্ষত্র মানে নিজের নক্ষত্রে বসেছেন, যার জন্যে তার শক্তি, তার দেওয়ার ক্ষমতা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। ফলে শুভ ফল পাবেন, কোনো চিন্তা নেই। তো টাকা আসে কোথা থেকে? নয় সেলফ প্রফেশন, নয় চাকরি, নয় ব্যবসা। প্রথমেই বলবো, এই মাসে নতুন কর্মযোগ কিন্তু দেখাচ্ছে বৃষর ক্ষেত্রে। কর্মে কোনো রকম ডেভেলপমেন্ট বা উন্নতি, যারা হায়ার অফিসিয়ালস আছেন তাদের তাদের দিক থেকে কোনো সাপোর্ট, মোটামুটি ২৩ তারিখ যে সময় ডিউরেশন, তার মধ্যে আপনারা ডেফিনেটলি পাবেন। নতুন কর্মযোগ যেমন দেখাচ্ছে, তেমন দেখাচ্ছে ব্যবসা ক্ষেত্র। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু একটা গ্রোথ বা অগ্রগতি, বেশ গ্রোথ, মানে যথেষ্ট গ্রোথ আপনারা কিন্তু এই মাসে দেখবেন। ২৩ তারিখ পর্যন্ত যে ডিউরেশন বা যে সময়কাল, তার মধ্যে যারা সেলফ প্রফেশনের সঙ্গে জড়িত, তারাও আর্থিক দিক থেকে নিরাপদ বোধ করবেন। হবে, একটু সময় দিন, লেগে থাকুন, ডেফিনেটলি হবে এবং বেশ ভালো রকমই
কিন্তু দেখাচ্ছে হবে। 23 তারিখের পর থেকে কিন্তু সিনারিওটা একটু একটু করে চেঞ্জ হবে। কোন দিকে চেঞ্জ হবে সেটা বলবো, পরে আসছি। এই সময় কর্মক্ষেত্রে কোনো সম্পর্কে আপনারা কিন্তু জড়াতে পারেন কর্মক্ষেত্র থেকে। হয়তো আপনারা চাকরি করেন বা ব্যবসা করেন, যার যেটা কর্মক্ষেত্র, সেখানে কোনো রকম প্রেমজ সম্পর্কের মধ্যে কিন্তু আপনারা জড়াতে পারেন এবং সেই সম্পর্ক থেকে পরিণয়ের হঠাৎ ডিসিশন নিলেন যে যোগাযোগ হলো একেবারে, ভেবেই নিলেন এই ফেব্রুয়ারি মাসেই আমরা বিয়ে করব, এইরকম ঘটনাও কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। প্রেম, দাম্পত্য, বিয়ে বা প্রেম ক্ষেত্র থেকে বিয়ে, এই মাসটা বৃষর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো দেখাচ্ছে। 23 তারিখের মধ্যেই এই সম্পর্ক হওয়া বা সেখান থেকে একটা তার পরিণতির দিকে এগোনো, এটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু 23 তারিখের পর থেকে কিন্তু বিয়ে তো হলো, দাম্পত্য ক্ষেত্রে যারা আছেন সেক্ষেত্রে কোনো রকম গণ্ডগোল কিন্তু সূচিত হতে পারে যদি ব্যক্তিগত জন্মছকে কোনো অশুভ গ্রহের দশা থাকে, সপ্তম ক্ষেত্র, চতুর্থ ক্ষেত্রে কোনো রকম ডিস্টার্ব হয় বা সেরকম কোনো ক্ষেত্রে যদি অশুভ গ্রহের উপস্থিতি থাকে, তাদের ক্ষেত্রে দাম্পত্য অসন্তোষ কিন্তু বাড়তে চলেছে 23 তারিখের পর থেকে। না হলে মোটামুটি ক্ষেত্রে নর্মালি থাকার আশা করা যাচ্ছে। এবং এই সময় দাম্পত্য ক্ষেত্রে তো অনেক পরত আছে, বুঝতেই পাচ্ছেন। স্বামী স্ত্রীর মধ্যে যে উষ্ণ সম্পর্ক, সেই ব্যাপারটা কিন্তু বাড়তে চলেছে এবং ঘনিষ্ঠতা হওয়া বা প্রেমজ সম্পর্কের মধ্যেও ঘনিষ্ঠতা চাহিদা করা বা ঘনিষ্ঠ হওয়ার একটা প্রবল বাসনা, সেটা কিন্তু বাড়তে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। চলে আসবো লেখাপড়ার ক্ষেত্র। চতুর্থ এবং নবম, মোটামুটি যেটা দেখা যাচ্ছে হিসেব করে, তাহলে যারা লেখাপড়ার ক্ষেত্রে সঙ্গে জড়িত বা নিম্ন বিদ্যার ক্ষেত্রে যারা পড়াশুনো করছেন, মানে ধরুন উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তাদের একটু ডিস্টার্ব চলছে। তাদের মনটা যেন ঠিকঠাক নেই, পড়াশুনোয় বসলে ঘুম পাচ্ছে, মনে রাখতে পারছেন না, এই রকম নানা রকম অসুবিধা হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। কিন্তু যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত, এক্সেলেন্ট ফল পাবেন, এক্সেলেন্ট ফল। ধরুন MBA পড়ছেন, BBA পড়ছেন বা মাস্টার ডিগ্রি করছেন, এরা কিন্তু খুব ভালো ফল পেতে চলেছেন। যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত, তাদের বিলম্বে সাকসেস আসবে কিন্তু একটু বিলম্ব। এখানে একটু কিন্তু প্রবলেম আছে, সেটা একটু লেগে থাকলে সেই অগ্রগতি আপনারা ডেফিনেটলি আসবে এবং সাকসেস আসবে। আইন, আদালত, কোর্ট কাছারি, দেখুন ভাগ্য কিন্তু সফলতার জায়গায় বসে আছে, কর্ম কিন্তু সফলতার জায়গায় বসে আছে, যার জন্যে সফলতা কিন্তু আসছে, 100% আসছে। কিন্তু একটা জিনিস ভেবে রাখবেন যে আপনাদের দ্বাদশ মঙ্গল এবং সপ্তমপতি মঙ্গল, তিনি কিন্তু দশম ক্ষেত্রে গিয়ে রাহুযুক্ত হয়ে যাচ্ছেন। ফলে 23 তারিখের পর থেকে, খুব ভালোভাবে শুনবেন, 23 তারিখের পর থেকে দাম্পত্য ক্ষেত্রে অশান্তি আসতে পারে, কর্মক্ষেত্রে কিন্তু অশান্তির সংযোগ আসতে পারে। এই সময় যাদের দশা অন্তর্দশা ভালো যাচ্ছে চিন্তা নেই, কিন্তু যাদের সেটা চলছে না, অনেকের কর্মচ্যুতি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু ব্যাপারটা এটাই। কিন্তু সেটা হবে একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে, কারণ যেহেতু ভাগ্যবতী সাফল্যের জায়গায় আছে, তো সেক্ষেত্রে একটা ফাইট ডেফিনেটলি হবে। মানে কালকে থেকে আসবেন না এই জিনিসটা বলার হয়তো সুযোগটা থাকছে না, কিন্তু আপনি ফাইটের জায়গাটা পাবেন, ফাইট দেবেন। যদি ভাগ্য আপনাকে সাথ দিয়ে দেয়, তাহলে হয়তো যে কর্মচ্যুতির কথা বলছিলাম সেটা নাও হতে পারে। তবে অনেকেই কিন্তু এই সময়ে 23 তারিখের আগে কর্মক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট পাবেন, ভীষণভাবে ডেভেলপমেন্ট পাবেন। অনেকেই হয়তো মনে করছিলেন
নতুন মানে অন্য কোনো আ অন্য কোনো কোম্পানিতে জয়েন করবেন, এই সময় আপনারা কিন্তু করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেখানে যাবেন ভাগ্যটাও তো সেই সঙ্গে সঙ্গেই যাবে। তো মোটামুটি কর্মক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট বা উন্নতি বা স্যালারি হাইক সবকিছু হওয়ার সম্ভাবনা আছে। নতুন কর্মপ্রাপ্তির যোগও হওয়ার সম্ভাবনা আছে ওই 23 তারিখের আ মধ্যে। এটাকে আপনাদের কাজে লাগাতে হবে। যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া, সময় নেহাত মন্দ নয়। 23 তারিখ পর্যন্ত, তারপরে যদি কোনোরকম কিছু গন্ডগোল হয় একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। তবে খুব ভয় পাওয়ার বা নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। মোট কথা ফেব্রুয়ারি মাস তুলনামূলকভাবে অনেক মাসের থেকে কিন্তু শুভ। জীবনে সাকসেস আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। তো মোটামুটি অর্থ, প্রেম, দাম্পত্য সমস্ত ক্ষেত্রে, উচ্চবিদ্যা সমস্ত ক্ষেত্রে প্রায় গোটা মাসটাই শুভ ফল আপনারা আশা করতে পারেন। যারা বিদেশে আছেন, বিদেশে যারা আছেন 23 তারিখ পর্যন্ত খুব ভালো ফল পাবেন। তারপরে একটু প্রবলেম হয়ে যাবে ওই সময়টা, মানে ফেব্রুয়ারির প্রায় 23 তারিখের পর থেকে মার্চেরও বেশ কিছু সময়, এই সময়টাকে একটু মার্চের তো রাশিফল বলবো, সেই সময়টায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চাকরি ক্ষেত্রে বা সামগ্রিক দিক থেকেই ব্যবসা তুলনামূলকভাবে শুভ, সেটা ডেফিনিটলি আপনাদের বলেওছি আগে। তো মোটামুটি এই সময় খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।